তো বন্ধুরা, আমরা বাঙালিরা কিন্তু অপেক্ষায় থাকি কবে বর্ষাকাল আসবে, ইলিশের মরশুমে আমরা ইলিশ খাবো। কম বেশি ইলিশ সারা বছরই পাওয়া যায়, কিন্তু বর্ষার সময় বেশি পাওয়া যায় আর পদ্মার ইলিশটা পাওয়া যায়, সেই জন্য আমরা অপেক্ষায় থাকি। যাই হোক, আজকে বাজার থেকে দেখুন কত বড় বড় দুটো ইলিশ মাছ আনা হয়েছে। আর এই ইলিশ মাছের পিসগুলো দিয়ে আমরা কী কী করবো, কী কী রান্না হবে, সেটাই আজকে আমার ভিডিওতে দেখার বিষয়। তো আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম, আরএস ব্লগ চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো এই যে ইলিশ মাছের পিসগুলো সত্যিই বড় বড় আর এত সুন্দর, মানে ইলিশ মাছ অন্যদিন আনে, কিন্তু আজকের মাছটা এত সুন্দর দেখেই মনে হচ্ছে সত্যি পদ্মার ইলিশই হবে, কারণ এত সেন্ট। ইলিশ মাছ বোঝা যায় যখন কেটে নিয়ে আসে, তার একটা গন্ধই আলাদা থাকে। কিন্তু এই মাছটা দেখে আপনারাও বুঝতে পারছেন মাছটা বেশি বরফে রাখা না, আমার একদম টাটকা মাছই মনে হয়। মাছটা দেখে আমাদেরও খুব ভালো লেগেছে, সাইজটা যেমন বড়, পিসগুলো তেমন সুন্দর করে কেটে দিয়েছে। তো আমরা ভাবছি আজকে সর্ষে ইলিশ তো করবোই, আর সেই সঙ্গে ইলিশ মাছের মাথা দিয়ে একটু বেগুন রান্না হবে, কারণ আমার আবার ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন খেতে খুব ভালো লাগে। অনেকে কচু শাক খায়, আমরাও খাই, কচু শাক করবো, কিন্তু আজকে যেহেতু ইচ্ছে হলো একটু বেগুন দিয়ে ইলিশ মাছের মাথাগুলো করব, আর এই পিসগুলো আমরা সর্ষে ইলিশ করব। যাই হোক, চলুন রান্না করাটা দেখে নিই কীভাবে আমি রান্নাটা করেছি। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ বাটা ছিল সেটা দিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে একটু লালচে করে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, আদা রসুন পেস্ট। এইগুলো দিয়ে আমি একটা গ্রেভি বানিয়ে নেব। তারপরে আমি কিন্তু কাঁচা মাছ দিয়ে দেব। সর্ষে ইলিশ তো কাঁচা মাছেরই করতে হয়। মশলাগুলো ভালোভাবে লাল হয়ে গেলে আমি কিন্তু সর্ষে বাটাটাও দিয়ে দিচ্ছি। আর দেখুন সুন্দর একটা গ্রেভি হয়ে এসছে। আর তারপর আমি ঝোল দিয়ে দেব। ওদিকে আমি বেগুনটাও রান্না করার জন্য যে মাছটা দেব, সেই মাছের মাথাগুলো আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ভেজে নেওয়ার জন্য। আমাদের বাড়ি আবার দুজন সদস্য আছে যারা আবার ইলিশ মাছ খায় না, তাদের জন্য আবার অন্য কিছু করতে হবে। তো ভাবলাম একটু ডিমের ঝোল বানিয়ে দিই তাদের জন্য, আর একটু করলা ভাজা করব। ব্যাস, এতেই হয়ে যাবে আজকে। যাই হোক, এই দেখুন সুন্দর একটা গ্রেভি চলে এসছে, বেশ তেল তেল উঠেছে। এই মুহূর্তে আমি জল দিয়ে দিচ্ছি। তারপরে আমার ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেব। সর্ষে ইলিশের নাম শুনলেই জিভে জল চলে আসে। কথাই বলে যে মাছে যত কাঁটা বেশি, সেই মাছের স্বাদও তত বেশি। ইলিশ মাছের কিন্তু একটা আলাদা স্বাদ, আলাদা গন্ধ, একদম মোমো করে বর্ষাকালে চারিদিকে যেন ইলিশের গন্ধে মাতোয়ারা। যাই হোক, আমি তো সর্ষে ইলিশ রেডি করছি। এদিকে ইলিশ মাছের তেল দিয়ে আবার ইলিশ মাছ ভাজা দিয়ে আমার মেয়ে ভাত খাবে, তার জন্য আমি একটা ইলিশ মাছ ভেজে রাখবো, আর সেই তেলটা ওকে দিয়ে দেবো। মানে এক একজনের এক একটা বায়না। আজকে ইলিশ মাছ আনলে এরকমই হয়, কেউ বলে ভাপা খাবো, কেউ বলে সর্ষে ইলিশ। তো আজকে দুই তিন রকম বানাবো। সর্ষে ইলিশ, আর বললাম তো বেগুন দিয়ে মানে ইলিশ মাছের মাথাগুলো হবে, আর ইলিশ মাছ ভাজাও হবে। এদিকে আমি এই দেখুন ঝোল ফুটে ওঠার পরে মাছগুলো দিয়ে দিয়েছি, আর আমার টকবক করে ঝোল ফুটছে, আর কত সুন্দর স্মেল কি বলবো আপনাদের। যাই হোক, রান্নাটা হয়ে গেলে আমি কিন্তু ওদিকে বেগুনটা রান্না করে নেব। তো বেগুনটা কেটে নিয়েছি, এদিকে ঝোল তো ফুটছে আর আমি ওদিকে বেগুন কাটছি। তো আলু, বেগুন, কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের মাথা, সেটাও কিন্তু একটা দারুণ সবজি, খেতেও দারুণ হয়। তো বন্ধুরা, কার কার ইলিশ মাছের কোন কোন আইটেম খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো ইলিশ মাছের প্রত্যেকটা আইটেম ভালো লাগে। সে ইলিশ মাছ ভাপা বলুন, সর্ষে ইলিশ বলুন, মানে ইলিশ মাছ কাঁচা দিলেই খেয়ে নেবো এরকম একটা ভাব। এই দেখুন কত সুন্দর কালার এসছে, মানে এরকম কালারও হবে, আবার একটু সাদা সাদাও হবে, তবেই না ইলিশ। যাই হোক, ইলিশের পিসগুলো দেখে মানে আমি নিজেকে আর সামলাতেও পারছি না। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে, আর রান্না কমপ্লিট হয়ে যাওয়া মানে খাওয়া দাওয়ার পর্ব শুরু। তো এই দেখুন আমার একটা আইটেম তো রেডি হয়ে গেছে, ওদিকে কিন্তু আমার ডিমের ঝোলটাও রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমার বেগুন আর মাছটা রান্না করে নেওয়ার পালা। বেগুন আর মাছ রান্না করছি, ওদিকে মেয়ে এসে পিছন থেকে বলছে কখন হবে ইলিশ মাছ রান্না, ওকে ভেজে দিতে হবে, গরম গরম ভাতের সঙ্গে খাবে, সেটাও রেডি করছিলাম। এদিকে এই যে বেগুনটা চাপানোর জন্য আমি কাঁচা লঙ্কার পেঁয়াজ দিয়ে তেলটা কষে নিচ্ছি, আর এদিকে ইলিশ মাছের মাথাগুলো আর একটা দুটো পিস ওর সঙ্গে দিয়ে দিয়েছি, ভেজে নিয়েছি, একসঙ্গে দেবো। এই যে দেখুন, আমি পুরোপুরি রান্নাটা আর দেখালাম না, বেগুন রান্নার আর কী দেখাবো। এই যে বেগুনের ঝোলও ফুটে এসছে, আর এবার আমি কিন্তু মাছগুলো দিয়ে দেব। এই যে মাছ দিচ্ছি। তারপরে আমার রান্না কমপ্লিট হয়ে গেলে আমি করলা ভাজিটাও করে নেব ঝটপট, তারপর ওদেরকে খেতে দেব। তো আমি এক একজনের জন্য এক এক রকম করে থালা সাজিয়েছি। আমার ভাইয়ের জন্য আলাদা একটা প্লেট সাজিয়েছি, আর আমার মেয়ের জন্য আমি ইলিশ মাছের ভাজা সে তেলটা দিয়ে দিয়েছি। এই যে ডিমের ঝোলও রেডি। মোটামুটি সব রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে।
এই যে করলা ভাজাটাও আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে দেখুন বন্ধুরা, করলা ভাজাও কমপ্লিট। মানে আজকে অনেক রকম রান্না হয়েছে, যার যেটা ভালো লাগবে সে সেটা খাবে। আমার আর আমার মেয়ের কিন্তু আর কোনো দিকে ইচ্ছে নেই, না ডিম না করলা কিছুই না, শুধু ইলিশ মাছ খাবো আজকে। মানে ইলিশ মাছ হলে আর কোনো দিকে তাকাতেই ইচ্ছে করে না। বেগুনটাও আশা করি ভালোই লাগবে, দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে। যাই হোক, এই যে আমার পুরোপুরি রান্না কমপ্লিট। এবার থালিটা আপনাদের সাজিয়ে দেখাচ্ছি, মানে কে কী খাচ্ছে সেটা আজকে আপনাদেরকে একটু দেখাই। তো আমি ইলিশ মাছ দিয়ে বেগুনও তো খাবো, আর সরষে ইলিশটাও খাবো। আমারটা দেখালাম না, মেয়েরটা আর ভাইয়েরটা আপনাদেরকে দেখাবো। এই যে ভাইকে দিয়ে দিলাম ভেন্ডি ভাজা। আপনাদেরকে একটা জিনিস বলা হয়নি, আমি ভেন্ডিও ভাজা করেছিলাম, সেটা অল্প করেছি বলে দেখায়নি। ডিমের ঝোল, ইলিশ মাছ ভাজার সঙ্গে একটা কাঁচা লঙ্কা, একটু লেবু, একটু শসা কেটে দিয়েছি। এটা আমার ভাইয়ের হয়ে যাবে। ভাইয়ের প্লেট রেডি। এবার মেয়ে দেখুন, এই যে ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেলটা ওকে দিয়ে দিয়েছি। ও আবার পরে বলছে যে সরষে ইলিশও আমি কিন্তু আর একটা খাবো। ওর ইলিশ মাছ খুব পছন্দ। এত কাঁটা থাকে তবু বেছে খেতে পারে, কোনো অসুবিধা হয় না। পছন্দের জিনিস হলে যে যতই কিছু হোক না কেন, কাঁটা হোক আর যাই হোক, সেটা তো খাওয়াই যেতে পারে। আর এই দেখুন, আমি আমার প্লেটটা রেডি করে নিয়েছি। এই যে আমি আজকে 3-4 পিস ইলিশ মাছ খাবো। একটা তো প্লেটে উঠিয়ে নিয়েছি আর দুটো সঙ্গে নিয়েছি। মানে আমি বললাম না অন্য কিছু খাবো না, স্রেফ ইলিশ মাছ দিয়েই আজকে খাবো। সেই জন্য আমি 3-4 পিস নিয়ে বসে পড়েছি। তারপরে খাওয়া শুরু করেছি। এই যে প্রথম মেয়ে খাচ্ছে। আর বন্ধুরা, আজকে প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আমাদের রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।